দুইটা মুরগি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোর গায়ে ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আমি আজকে করব লাহোরি স্টিম চিকেন। আমি দেশি মুরগি নিয়েছি, আপনারা এখানে ফার্মের মুরগি নিতে পারেন। এখন এগুলোকে আমি ভালো করে ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি। আপনারাও আমার মতো করে কেটে নেবেন। আমি দুইটা মুরগি নিয়েছি। এভাবে কেটে দিলে মাংসের ভেতরে লবণ মশলা ভালো মতো ঢোকে আর চিকেনটাও একটু জুসি হয়, টেন্ডার হয়। তারপর আমি এগুলোকে পানি দিয়ে তার সাথে লবণ আর ভিনেগার দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এভাবে পানি দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখলে, সাথে লবণ সিরকার পানিতে ডুবিয়ে রাখলে মুরগিটার গায়ের যে ময়লা থাকে বা রক্ত থাকে সেটা পরিষ্কার হয়ে যায় এবং মুরগিটা রান্নার পরে একটা টক টক ভাব আসে, সফট হয়, জুসি হয়, খেতে ভালো লাগে। পানিটা ভালো করে দিয়ে মুরগিগুলো ডুবায়ে এবার ঢেকে রেখে দিব। এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিব 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ আস্ত জিরা, 1/2 টেবিল চামচ আজওয়াইন, আর নিয়ে নিব কিছু শুকনা মরিচ। এগুলোকে আমি তাওয়ায় টেলে নিব, তেল ছাড়া হালকাভাবে টেলে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, তারপরে দিব ধনিয়া, জিরা। এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে সবশেষে দিব আজওয়াইন। আজওয়াইনটা আমি আগেই দিব না, কারণ এটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়, এই জন্য আমি সবশেষে দিব। তারপরে হালকা ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে ব্লেন্ডারে ক্রাশ করে নিব। আমি ব্লেন্ডারে ক্রাশ করে নিব পালস মোডে, থেমে থেমে। এটা বেশি পাউডারের মতো গুঁড়া করব না। এখন এটা ব্লেন্ডারে ক্রাশ করে নেব, বেশি ভাজবো না, একটু মোটা মোটা দানা দানা হবে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। হয়ে গেছে আমার ভাজা। এখন ব্লেন্ডারে পালস মোডে ক্র্যাশ করে নিচ্ছি। খুব বেশি মিহিন করতে হবে না, এরকম একটু আধা ভাঙা করে নিতে হবে, আধা ভাঙা ভাঙা থাকবে। তারপর একটা লেবু কেটে এর রস বের করে নিচ্ছি। লেবু কাটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা স্ট্রেনারের মধ্যে বসিয়ে তারপর জুস করে নিব। এটা একবারেই ছাঁকা হয়ে যাবে, ময়লা বা বীজ এগুলো আর পড়বে না রসের মধ্যে। এদিকে 2 ঘন্টা হয়ে গেছে। আমার চিকেনগুলো 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো এই পানি থেকে উঠিয়ে ম্যারিনেট করে নিব। এখন পানিগুলো একটু ময়লা হয়ে গেছে, এটাকে আর ধুইতে হবে না। এখান থেকে উঠিয়ে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। 2 ঘন্টা পর এখন এই চিকেনটাকে ম্যারিনেট করে নিব আরেকটি পাত্রে। এখন আমি সব মশলাগুলো, আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা 1.5 টেবিল চামচ, শুকনো মরিচ গুঁড়া 1.5 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচের একটু কম, লবণ হাফ টেবিল চামচ। যে মশলাটা এখন গুঁড়া করেছি সেটার থেকে দিয়ে দিব 2 চা চামচ। দিব কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন। সবশেষে লেবুর রস 3 টেবিল স্পুন। এখন এগুলোকে ভালো করে মেখে চিকেনগুলোর সাথে লাগাই নিব। ভালো করে আগে মশলাটা মেখে নিচ্ছি। এখন দিয়ে দেবো মুরগিগুলো। এগুলোর গায়ে ভালো করে মশলাগুলো লাগাই দিতে হবে। সবশেষে একটু সুন্দর কালারের জন্য ফুড কালার দিয়ে দিচ্ছি। কালারটা দিয়েছি যেন মুরগিটা দেখতে অনেক সুন্দর হয়, রঙটা, মুরগির গায়ের রঙটা। তখন ভুলে গেছিলাম।
মুরগির শরীরে ভালো করে মশলা ভিতরে উপরে নিচে ভালো করে মেখে দিতে হবে, যেন সব জায়গায় মশলাগুলো যায়। আপনারা যদি এটাকে আরও স্পাইসি করতে চান তবে মশলাগুলো আরেকটু বাড়িয়ে দিবেন। এভাবে এখন আরেকটা করে নিব। এভাবে আমি দুটোটাকে ভালো করে মশলা মেখে ম্যারিনেট করে নিয়েছি। এটা এখন রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর আবার ফিরে আসছি। চিকেনগুলোকে আমি পাগুলো এভাবে সুতা দিয়ে বেঁধে নিয়েছি যেন স্টিম করার সময় পা দুটো ছড়ায় না যায়। এখন এগুলোকে আমি ফয়েল পেপারে মুড়ায়ে স্টিম করব। চিকেনটাকে এভাবে রেখে এভাবে করে মুড়ে স্টিম করব। আমি একটি স্টিমারের মধ্যে পানি দিয়েছি। এর মধ্যে আমি এটা বসিয়ে দিয়ে পানিটা গরম হলে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। পানিটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে এই চিকেনগুলো দিয়ে দিব। এখন ঢেকে এটাকে আধা ঘন্টা রান্না করব। আধা ঘন্টা পর ফিরে আসতেছি। এটাকে হাই হিটে 30 মিনিট স্টিম করব। 30 মিনিট পর আবার ফিরে আসব। এখন এই ম্যারিনেশনের মশলাটা দিয়ে একটা গ্রেভি তৈরি করে নেব। এখানে আছে কাজু বাদাম, আমন্ড আর কিশমিশ। এটা প্রথমে ভেজে উঠিয়ে নেওয়া যেত, কিন্তু আমার মনে ছিল না। দিয়ে দিব এই ম্যারিনেশনের মশলাটা। দিব 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন রসুন বাটা। একটু সামান্য পানি মশলাটা কষায় নামাই ফেলবো। 1/2 টিস্পুন চাট মশলা দিয়েছিলাম, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তারপর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন গরম মশলা। একটু গরম মশলার গুঁড়া দিব। ভালো করে মশলাটা কষায়ে যখন তেল উপরে চলে আসবে তখন নামিয়ে ফেলবো। দিয়ে দিব কিছু বেরেস্তা, আর সব শেষে দিব সামান্য ঘি। ঘিটা অবশ্যই দিবেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর মজা হয়। আর এই গ্রেভিটা অপশনাল, আমি এটা করেছি গার্নিশ করার জন্য। আর এই গ্রেভিটা দিয়ে চিকেনটা খেতে খুব মজা হয়। আমি চিকেনের সাথে এই গ্রেভিটা সবসময় করি, তাই করেছি। আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন। আধা ঘন্টা পর ফিরে আসলাম। চিকেনটা হয়ে গেছে। এত গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না। চিকেনটা হয়ে গেছে। চাপ দিয়ে দেখি সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে একটু তেলে ভেজে নিব। এখন যাচ্ছি নেক্সট স্টেপে। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হলে স্টিম করা চিকেনগুলো একটু ভেজে নিব।
খুব বেশি ভাজবো না, এটা অপশনাল, আপনারা স্টিম করে সরাসরি খেতে পারবেন। আমি একটু হালকা ভেজে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আজকের এই চিকেনটা করেছি একজন স্পেশাল একজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য। উঠায় নিয়ে আরেকটা ভাজবো। সরাসরি স্টিম করেই খাওয়া যায়। লাহোরি স্টিম চিকেনটাকে আমি আজকে দুইভাবে পরিবেশন করে দেখাচ্ছি। একটা এমনি প্লেটিং করছি, আর একটা আমি পোলাওয়ের সাথে প্লেটিং করে দেখাচ্ছি। একজন স্পেশাল গেস্ট আছে, ওনাকে সারপ্রাইজ দিব বলেই আজকের এই আয়োজন। সেই যে গ্রেভিটা তৈরি করেছিলাম সেটা দিয়ে চারপাশ দিয়ে ছড়িয়ে গার্নিশ করছি। আমার আজকে বাসায় অন্য কোনো গার্নিশিংয়ের সালাদ আইটেম ছিল না, তাই ঘরে যা ছিল এটা দিয়েই আমি গার্নিশ করলাম। একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম, আর সেই তৈরি করা বাদাম কিশমিশের গ্রেভিটা হয়ে গেল লাহোরি স্টিম চিকেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। এটা পোলাওয়ের সাথে, পরোটার সাথে, নানের সাথে খুব ভালো লাগে। এরপর আমি আরেকটা প্লেটিং করছি, সাথে সাদা পোলাওয়ের সাথে লাহোরি স্টিম চিকেন, আর সাথে দিয়েছি আমি চিকেন কাবাব আর ডিমের শাহী কোরমা। হয়ে গেল আমার লাহোরি স্টিম চিকেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন।